ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন যেন কটা বাজে দাঁড়ো দেখাচ্ছি, এই দেখো 6:53 বাজে এখন। তো আকাশের পরিস্থিতিটা দেখো, তো এত সকাল সকাল কোনোদিনই উঠি না, উঠতে 7:30-8টা বেজে যায়। আজকে এত তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে আমার মেয়ের পরীক্ষার রেজাল্ট দেবে। তো এখন রেজাল্ট আনতে যাবো। ওদের স্কুল হচ্ছে মানে সকালে মর্নিংয়ে 6:30 থেকে স্কুল স্টার্ট হয়। এইবার রেজাল্ট দেবে 8টা অবধি দেবে। তো এবার এখন রেডি হবো, রেডি হয়ে আগে যাবো, রেজাল্টে নিয়ে আসবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো রেডি হয়ে নিয়েছি, এই যে মেয়ের বই জমা দিতে হবে। তো স্কুলে যাচ্ছি, সোয়েটার পরে হালকা শীত, অত শীত নেই আমাদের নবদ্বীপে, অত শীত নেই। আর চলো তোমাদের দেখাই রাস্তাটা কিরকম ফাঁকা। এই তো এই বাড়িতে থাকে, দেখেছো রাস্তাটা কিরকম ফাঁকা। এখন সকাল তো, আর শীতকালের সকালে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে। গরমকাল হলে আবার চাটা খেতে বেরোয়। তো মেয়ের স্কুলে চলে এসেছি, এসে দেখছি বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। তো ম্যাডামরা বললো অনুষ্ঠানটা হবে, তারপর রেজাল্ট দেওয়া হবে। মেয়ে ওখানে বসে রয়েছে, আমি ওকে বললাম তাহলে তুই এখানে বসে থাক, আমি বাড়িতে রান্না বান্না করে তারপর আসছি। তো মেয়ে বললো ঠিক আছে। আর স্কুলেই আজকে খাওয়ার একটা ব্যবস্থা করেছে, আমাদেরও বলেছিল গার্জেনদের খেয়ে আসতে দুপুরবেলা। আমি তাই বললাম তুই এখানে বস, আমি দুপুরবেলা আসছি। এদিকে দেখো কি সুন্দর হাতের কাজ দিয়ে সাজিয়েছে। এখানে সব বাচ্চারা ছবি এঁকেছে। আর স্কুলের সমস্ত বাচ্চাদের নিয়ে যে ছবি টবি তোলা হয়, সরস্বতী পুজো বলো বা অন্যান্য যে 15ই আগস্ট 23শে জানুয়ারি, সেই ছবিগুলো লাগিয়েছে। আর 4-এর বাচ্চাদের হাতের কাজগুলো এখানে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। প্রত্যেকবারই এই অনুষ্ঠানটা হয় বছরের শেষে। যারা যা পারে নাচ গান আবৃত্তি সেগুলো তারা পরিবেশন করে। যেমন এখানে একজন বাচ্চা দেখো নাচ করছে, খুব সুন্দর নাচ করেছে এই বাচ্চাটা। তো আমি এই বাচ্চাটার নাচ দেখেই চলে গেছি। আর স্কুলে আজকে খুব সুন্দর খাইয়েছে, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়, সবাইকে খাইয়েছে, সব গার্জেনদের বাচ্চাদেরকে। তো এবার আমি মেয়েকে এখানে বসিয়ে দিয়ে আমি এবার বাড়ির দিকে চলে যাব, কারণ বাড়িতে গিয়ে আমাকে রান্না বান্না করতে হবে। আমার ননদ রয়েছে, তারপর আমার ছেলে রয়েছে, ওরা তো খাবে দুপুরবেলা, আমি না স্কুলে খাবো। তো বাড়িতে এসে মটরশুঁটি, বিনস, গাজর, ফুলকপি, পেঁয়াজ দিয়ে ভাত ভেজে নিয়েছি। এটাই আজকে সকালের জল খাবার। আর দুপুরের ভেজ ডাল হবে, তার সবজি ভাজি। এটা হচ্ছে আমার শাশুড়ির কড়াই, কাঠের জালে রান্না করতে, তো তাই কালো হয়ে গেছে কড়াইটা। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সুপারিগুলো কত বড় বড় হয়েছে, দোকানে কত ছোট ছোট হয়, তাই না? ওই দেখো আমার মেয়ে ছুলছে, দেখো। রেখে দে, কাউকে দিতে পারবো, কোনো বয়স্ক মানুষ হোক দিয়ে দেবো, তারা পান খেতে পারবে। কত বড় সুপারি। চলো এবার দুপুরে রান্না বান্নাটা দেখিয়ে দিই। এখানে হয়েছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা রসা। আর হয়েছে এখানে ভেজ ডাল, এই দেখো ভেজ ডাল। আর ভেজ ডালে যা যা দেয়, ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, সেসব দিয়ে একটা ভেজ ডাল করেছি। এর মধ্যে কাজু কিশমিশ দিইনি, যেহেতু ঘরোয়া করে করেছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল, দেশি রুই মাছের ঝোল দিয়ে ছাদে চলে এসেছি। ছাদে যা মেলেছিলাম সেগুলো আনতে। আর এই যে বজরংবলীর পতাকাটা আমরা নতুন লাগিয়েছি বজরংবলী পুজোর দিন। তো এবার লেপ কম্বল এগুলো নিয়ে যাব।
যেহেতু অনেক কেচেছি বিছানার চাদর টাদর, তো দেখো বিছানার অবস্থা কেমন হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি। গিলি 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 ভোকাস। তো দেখো বিছানাটা কি সুন্দর গোছানো হয়ে গেছে, একদম সব পারফেক্ট করে গুছিয়ে নিয়েছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30। একবার বিছানাটা গুছিয়ে নিলাম। এটাকে দেখে কি বলতে ইচ্ছা করছে বলো? আমার এই ছোট্ট ঝুলি এতে রাম রাবণ আছে। তো চলো রাম রাবণকে বের করে গুছিয়ে নিই। তো জামা কাপড়গুলো গুছিয়ে আবার একটু মার বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল, মা ডেকেছিল। তো এসেছি, দেখছি বুনু আমার ভিডিও দেখছে ল্যাপটপে বসে। চলো দেখি তো কী ভিডিও দেখছে। ও রানু মণ্ডলের ভিডিও দেখছে। তো রানু মণ্ডলের ভিডিও দেখছে বসে বসে আর হাসছে। তাই আমাকে বললাম তুই গেলে তো ভালো হতো। বললো কি থাক, তোরা দেখে এসছিস ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে ভিডিও, এরকম করে বলছে। আর আমার ছেলেকে দেখো, সারাক্ষণ এসে এই বাড়িতে কীভাবে দুষ্টুমি করবে শুধু এই চিন্তা করে। আমাদের তো এই বাড়ি তো একটাই ঘর, ছোট ঘর, তো তার মধ্যে সব কিছু রয়েছে। একদিনকে তোমাদের দেখাবো আমার বাপের বাড়ির হোম ট্যুর। প্রথমে আমার বাড়ির হোম ট্যুর দেখাবো, তারপর আমার বাপের বাড়ি দেখাবো। তো এই বাড়ি থেকে আবার এই 0.5 ঘন্টা কি 45 মিনিট বসেছিলাম, বসে টসে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে গিয়ে তো সব আমার গোছানোই, বাড়িতে এসে সব গোছানোই রয়েছে। এবার শুধু খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর সব কিছু গোছানোর মধ্যে একটা এখন বাড়িতে এসে দেখছি ফ্রিজের পেছন দিয়ে জল বেরোচ্ছে, এটাকে এখন পরিষ্কার করবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। চলে আসবো একটা নতুন